রমজানের দ্বিতীয় দশক শুরু হয়েছে। চারদিকে এক শান্ত পবিত্র আবহ। মসজিদ থেকে ভেসে আসছে কোরআন তিলাওয়াতের সুমধুর ধ্বনি। এটি মাগফিরাতের 10 দিন, ক্ষমা প্রার্থনার বিশেষ সময়। এই পবিত্র সময়ে এক কিশোরের মনে জমে আছে এক অদৃশ্য ভার। বাইরে থেকে তাকে স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে সে অনুতপ্ত। কয়েক মাস আগে ছোট ভাইয়ের সঙ্গে রাগের বশে একটি ভুল আচরণ করেছিল সে। বিষয়টি মিটে গেলেও তার হৃদয়ের ভেতর অপরাধ বোধ রয়ে গেছে। এক রাতে তারাবির নামাজ শেষে মসজিদে ইমামের আলোচনায় বলা হলো, এই 10 দিন আল্লাহ তার বান্দাদের গুনাহ মাফ করে দেন, কিন্তু যদি কারো প্রতি অন্যায় করা হয়ে থাকে তবে আগে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হয়। কথাগুলো কিশোরটির হৃদয়ে গভীরভাবে আঘাত করল। সে অনুভব করল, শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হবে না, যার প্রতি অন্যায় করেছে তার কাছেও ক্ষমা চাইতে হবে। সেই রাতটা তার অস্থিরতায় কেটে গেল। নীরব ঘরে চাঁদের আলো পড়ছিল জানালার ফাঁক দিয়ে। সে সেজদায় মাথা রেখে অশ্রুসিক্ত চোখে ক্ষমা প্রার্থনা করল। তার হৃদয় থেকে বেরিয়ে এলো আন্তরিক দোয়া। আল্লাহ যেন তাকে ক্ষমা করেন এবং সঠিক কাজ করার সাহস দেন। পরদিন ফজরের পর সাহস সঞ্চয় করে সে ছোট ভাইয়ের কাছে গেল। অনুতপ্ত হৃদয়ে নিজের ভুল স্বীকার করল এবং ক্ষমা প্রার্থনা করল। ছোট ভাই তাকে আন্তরিকভাবে ক্ষমা করে দিল। সেই মুহূর্তে তার বুকের ভেতর জমে থাকা ভার যেন হালকা হয়ে গেল। মনে হল দীর্ঘদিনের এক বোঝা নেমে গেছে। সেদিন তার নামাজে অন্যরকম প্রশান্তি অনুভূত হল। দোয়ায় মনোযোগ বেড়ে গেল। তার হৃদয় বুঝতে পারল, মানুষের কাছে ক্ষমা চাওয়া দুর্বলতা নয়, বরং সাহসের পরিচয়। মাগফিরাতের এই 10 দিন তাকে শিখিয়ে দিল, সত্যিকারের মুক্তি আসে অন্তর পরিষ্কার করার মাধ্যমে। আল্লাহর রহমত তাদের জন্যই উন্মুক্ত, যারা বিনম্র হৃদয়ে ক্ষমা প্রার্থনা করে এবং ভুল সংশোধনের চেষ্টা করে। রমজানের এই পবিত্র সময় আমাদেরও মনে করিয়ে দেয়, ক্ষমা চাইতে লজ্জা নয়, গর্বের বিষয়। অন্তর থেকে রাগ, হিংসা ও অহংকার দূর করলেই হৃদয়ে নেমে আসে প্রকৃত শান্তি। আর তখনই খুলে যায় মাগফিরাতের দরজা। রমজানের দ্বিতীয় দশক শুরু হয়েছে। চারদিকে এক শান্ত পবিত্র আবহ। মসজিদ থেকে ভেসে আসছে কোরআন তিলাওয়াতের সুমধুর ধ্বনি। এটি মাগফিরাতের 10 দিন, ক্ষমা প্রার্থনার বিশেষ সময়। এই পবিত্র সময়ে এক কিশোরের মনে জমে আছে এক অদৃশ্য ভার। বাইরে থেকে তাকে স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে সে অনুতপ্ত। কয়েক মাস আগে ছোট ভাইয়ের সঙ্গে রাগের বশে একটি ভুল আচরণ করেছিল সে। বিষয়টি মিটে গেলেও তার হৃদয়ের ভেতর অপরাধ বোধ রয়ে গেছে। এক রাতে তারাবির নামাজ শেষে মসজিদে ইমামের আলোচনায় বলা হলো, এই 10 দিন আল্লাহ তার বান্দাদের গুনাহ মাফ